ঘটিকার সময় আমরা আসন গ্রহণ করব। আমাদের প্রধান অতিথি আগমন করবেন 9:30 উদ্বোধনী কর্মসূচি, আমাদের উদ্বোধনী যে অনুষ্ঠানটি হবে সেটা হবে 9:40। তারপর প্রধান অতিথি 10 ঘটিকার সময় ওনার আসন গ্রহণ করবেন। তারপর স্বাগত বক্তব্য রাখবেন অধ্যক্ষ মোশাররফ হোসেন 10:10। বিশেষ বক্তা সামিদুল হক গোগা সাহেব এবং আলমাস হোসেন। প্রধান অতিথির বক্তব্য দিবেন সাবের হোসেন চৌধুরী এমপি। তারপর 10:45 আমরা একটি একক নাচ দেখব এবং 11 ঘটিকায় আমরা একটি র্যালি অনুষ্ঠিত করতে যাচ্ছি। তারপর 12টার সময় আমাদের একটি ব্যান্ড স্বপ্নকাল, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত একটি ব্যান্ড স্বপ্নকাল আপনাদের সামনে তাদের গান উপস্থাপন করবেন। তারপর আমরা আপনাদেরকে নামাজের বিরতি এবং আমাদের লাঞ্চের বিরতিতে নিয়ে যাব। তারপর আমরা অনুষ্ঠিত করব আমাদের র্যাফেল ড্র। আমরা আমাদের র্যাফেল ড্র অনুষ্ঠিত করব 1:40। তারপর একটি নাচ, দলীয় নাচ। তারপর আমাদের স্কুলের ম্যাডাম আপনাদের সামনে গান নিয়ে আসবেন। তারপর থাকছে আরও একটি নাচ। আমরা তারপরে ব্যান্ডে যাব। আমাদের আরেকটি ব্যান্ড টার্গেট 1 5:30 আপনাদের সামনে তাদের অনুষ্ঠান উপস্থাপন করবেন। আমাদের স্কুলে নতুন সংযোজন আমাদের কলেজ রমজুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব মোহাম্মদ এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড। বিশেষ বক্তা হিসেবে থাকছেন জনাব মোহাম্মদ আলমাস হোসেন, চেয়ারম্যান মান্ডা ইউনিয়ন পরিষদ। জনাব সামিদুল হক গোগা, সাধারণ সম্পাদক মান্ডা ইউনিয়ন আওয়ামী লীগ। কি বলবো? জনাব আরও অতিথি থাকছেন জনাব মোহাম্মদ বাহার হোসেন, মোশাররফ হোসেন বাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজবাগ থানা ছাত্রলীগ আওয়ামী লীগ। জনাব BM সিরাজুল ইসলাম, সভাপতি 29 নং আওয়ামী লীগ। জনাব শামসুল হুদা, সাবেক কমিশনার 29 নং ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোরেশন। জনাব হাসান সাইদ তাহেন, সাবেক চেয়ারম্যান মান্ডা ইউনিয়ন পরিষদ। উপদেষ্টা হিসেবে ছিলেন আলমাস হোসেন, সামিদুল হক গোগা সাহেব, সাইফুল ইসলাম রতন, মাহবুবুর রহমান খালেদ। এবং আরও উপদেষ্টা হিসেবে ছিলেন আহসানুল্লাহ আশু স্যার, ইকবাল স্যার, আলমগীর হোসেন, আমাদের অনুষ্ঠানের আহ্বায়ক মাহবুবুল আলম রিজন ভাই, খসরু চৌধুরী। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন খায়রুজ্জামান এবং আমি তারেকুল হক বিকাশ, সালে আহমেদ সজীব। সাংস্কৃতিক সম্পাদিকা হিসেবে আছেন গুলশান আরা মিতুল। কোষাধ্যক্ষ হিসেবে আছেন AKMA আব্দুল কাদের স্যার এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আছেন কামরুজ্জামান। এবং এই কার্যকরী পরিষদের প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বিপুল এবং তার সহকারী হিসেবে আছেন মামুন, জাহিদ, আসিফ, হৃদয়, অনিক, সুমন, শরীফ, মঞ্জু, বিল্লাল। ইম্পসিবল ছিল সেটা হচ্ছে আমাদের সম্মানিত আশু স্যার এবং ইকবাল স্যার। আমি সবার কাছে তাদের জন্য একটি করতালি আহ্বান করছি। স্মৃতির কথা, যখন আমরা অনেক ছোট ছিলাম, আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠা, আম্মারা জোর করে রেডি করে স্কুলে পাঠানো, স্যারদের হাতের মার, স্যারদের আদর, সে সকল স্মৃতি আমাদের আবার এই স্কুল প্রাঙ্গণে এসে মনে করিয়ে দেয়। শীতের এই রোদেলা সকালে এবং আপনাদের সকলকে জানাই হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী কমিটির পক্ষ থেকে আমি আসিফুর রহমান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের উপহার দিলাম শীতের ঠান্ডা এই মিষ্টি হাওয়া, যা আজকে আপনাদের সকলের কাছে আপনাদের প্রাণকে করে তুলবে প্রাণবন্ত এবং সুন্দর। পরিষদের চেয়ারম্যান জনাব আলমাস হোসেন, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন মান্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সামিদুল হক গোগা। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হায়দার আলী হাই স্কুলের সাবেক
ম্যানেজিং কমিটির সদস্য সামাদ ভাই। আরও উপস্থিত আছেন ফারুক খালু। আমাদের এই 50 বছর পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে থাকছেন প্রফেসর রমজুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; জনাব মোহাম্মদ এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড। বিশেষ বক্তা হিসেবে থাকছেন জনাব আলমাস হোসেন, চেয়ারম্যান মান্ডা ইউনিয়ন পরিষদ জনাব, এবং আরও ওনার সাথে থাকছেন জনাব সামিদুল হক গোগা, সাধারণ সম্পাদক, মান্ডা ইউনিয়ন আওয়ামী লীগ। এবং আরও অতিথিবৃন্দ হচ্ছেন জনাব মোশাররফ হোসেন বাহার, ভারপ্রাপ্ত সম্পাদক, সবুজবাগ থানা আওয়ামী লীগ; জনাব শামসুল হুদা, যুগ্ম আহ্বায়ক, বিএনপি; জনাব BM সিরাজুল ইসলাম, সভাপতি, 29 নং ওয়ার্ড আওয়ামী লীগ; এবং জনাব হাসান সাইদ তাহের, সাবেক চেয়ারম্যান, মান্ডা ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ। আমাদের এলাকারই সন্তান, আমাদের হায়দার আলী হাই স্কুলের প্রাক্তন ছাত্র, সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং যারা আমাদের এই অনুষ্ঠানে সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও, তাদের মধ্যে অন্যতম গ্রিন মডেল টাউন এবং আমাদের মান্ডা ইউনিয়নের চেয়ারম্যান, উভয়কেই আমার অন্তরের অস্তর থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই আজকে সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য সহকারে অনুষ্ঠানমালা দেখব এবং সবাই থাকব। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান উদ্বোধন করা হবে, উদ্বোধন করবেন জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, এমপি সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাদের অনুষ্ঠান উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত এবং অনুষ্ঠান উদ্বোধন হওয়ার পরে প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার পরে বেলুন দিয়ে উদ্বোধন করা হবে এবং তারপরে আমরা সকল প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ একটি বিশেষ র্যালির আয়োজন করেছি। সেই র্যালিতে অংশগ্রহণ করব এবং সেই র্যালিতে আমরা সবাই থাকব। আশা করি সেই র্যালি সুন্দর, সুশৃঙ্খল, জাঁকজমকপূর্ণ হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং র্যালির পরে আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন তাকে অতিথির আসনের গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হায়দার আলী হাই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র, তার সাথে আছেন জনাব শাহজাহান মিয়া। উভয়কে ধন্যবাদ। আমরা আমাদের মাঝখানে যেই দুজন অতিথিকে পেয়েছি, এটা আমাদের জন্য অসম্ভব সৌভাগ্যের বিষয়। ওনারা আমাদের এই স্কুলে 50 বছর আগে অধ্যয়নরত ছিলেন। আমরা তাদের জন্য একটি জোরে করতালি দিয়ে তাদের আমন্ত্রণ জানাতে পারি করেছেন, যাদের মধ্যে কারো কারো নাম না বললেই নয়। আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সাহেব আমাদের সার্বিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে এবং ফিজিক্যালি উনি আমাদের সাথে সারাদিন এখানে কালকে সময় দিয়েছেন। তিনি আমাদেরকে এই জায়গায় অনুষ্ঠান করার জন্য সার্বিক সহায়তা করেছেন। আমরা সবাই তাকে অনেক অনেক অভিনন্দন জানাই আমাদের উদযাপন কমিটির পক্ষ থেকে। আমাদের মাঝে এই মাসে উপস্থিত হয়েছেন জনাব সাইফুল ইসলাম রতন। রতন ভাইকে অতিথির আসন বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
কিছু কথা তুলে ধরতে চাই। হতে পারে কথাগুলো অনেক পুরনো, কিন্তু আমাদের এই স্কুলের ইতিহাসের জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি। হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজের 50তম বার্ষিক আগামী 26শে জানুয়ারি 2013 তারিখে আমরা 50 বছরে পদার্পণ করলাম। এই উপলক্ষে আমরা সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং মান্ডাবাসী এবং মুগদাবাসী সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন। মান্ডার জমিদার মোহাম্মদ হায়দার আলী সাহেব 1932 সালে একটি মাঠে একতলা একটি দালান তৈরি করে তাতে মান্ডা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের মুরব্বীরা এখানে পড়াশোনা শেষ করে ঢাকার বিভিন্ন হাই স্কুলে পড়াশোনা করতে পেরেছেন এবং মান্ডা প্রাইমারি স্কুলের মাঠে মান্ডার ঐতিহ্যবাহী কিছু খেলা অনুষ্ঠিত হতো, যার মধ্যে মান্ডা ফুটবল ফিল্ড টুর্নামেন্ট সহ সারা বছর বিভিন্ন খেলাধুলা, মিলাদ মাহফিল, বাৎসরিক স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য উৎসব এবং ঈদের 2টি জামাত অনুষ্ঠিত হতো। মান্ডা সহ ঢাকার বিভিন্ন পাড়া মহল্লার লোকজন এ সকল অনুষ্ঠানে এসে প্রচুর আনন্দ উপভোগ করতেন। আজকে এদিনে মরহুম হায়দার আলী সাহেবকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যেহেতু মান্ডা এবং মুগদার ছেলেমেয়েদেরকে হাই স্কুলে পড়তে দূরে যেতে হতো, তাই মান্ডা গ্রামের মুরব্বীগণ যার যথা মরহুম শামসুল হক, মমতাজউদ্দিন জমিদার, হাজি ওয়াইজউদ্দিন, মকবুল হোসেন, মাওলা বক্স, ইউসুফ আলী জমিদার, হাজি আফির উদ্দিন, সুবাহান আহমেদ এবং আরও অনেকে মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমাদের প্রাইমারি স্কুলকে তারা হাই স্কুলে উপনীত করবেন। দুঃখিত, শামসুল হকের কমলাপুর স্কুলের কার্যক্রমে প্রাইমারি স্কুলে 5ম শ্রেণী পাশ করা ছাত্রছাত্রীরাই ভর্তি হলো হাই স্কুলে। শামসুল হকের কমলাপুর বাসায় অবস্থানরত আব্দুল মালেকের হায়দার আলী হাই স্কুলের হেড স্যার হিসেবে প্রথম তিনি নিয়োগ পেলেন। স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হলেন জনাব মোহাম্মদ মান্নান সর্দার এমপি এবং সম্পাদক করা হলো হাজি ওয়াইজউদ্দিন এবং বাকি মুরব্বীরা পেলেন মেম্বার পদ। পরের বছর খোলা হলো ক্লাস 7। শিক্ষকদের বেতন এবং অন্যান্য খরচের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে আব্দুল মালেক সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা মান্ডার লোকজনের কাছ থেকে অল্প অল্প করে চাঁদা তুলে স্কুলের ফান্ড জমা করতেন। এমনকি তারা ধান খেতে ধান উঠলে সে ধান বিক্রি করে আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যয় বহন করতেন। বছরে বছরে বাড়তে থাকে শ্রেণী, বাড়তে থাকে স্কুলের কক্ষ। সে সময় হামিদ সর্দার তার বাড়ির গ্যারেজটি পর্যন্ত খুলে দেন আমাদের এই স্কুলের জন্য। আমি আরো কয়েকজনের নাম বলছি: হাজি আফিরউদ্দিন, আব্দুল মালেক, আবুল হোসেন, বশির আহমেদ এবং আমাদের সাবেক সভাপতি রমজুল হক স্যার গিয়ে সেখানে স্কুলে ক্লাস নিয়ে আসতেন। সভাপতি, সম্পাদক এবং মুরব্বীদের কাছ থেকে অর্থ নিয়ে বেড়া এবং টিন কিনে সামনের জায়গায় তৈরি করা হলো 3 কক্ষ বিশিষ্ট একটি দোচালা টিনের ঘর। সংগ্রহ করা হলো বেঞ্চ, টুল, চেয়ার এবং টেবিল। হায়দার আলী স্কুল ধীরে ধীরে বড় হতে থাকলো। হেড স্যার আব্দুল মালেক কিছুদিন পর করাচি চলে গেলে হাজি আব্দুল রাজ্জাক ব্যাপারী বাড়িতে জনাব কেরামতুল্লাহকে করা হলো হেডমাস্টার। সেই সময় মরহুম আব্দুল রশিদ স্যারকে নিয়োগ করা হলো প্রধান শিক্ষক হিসেবে, যাকে পরবর্তীতে সহকারী হেড স্যার হিসেবে নিয়োগ করা হয়। 70-এর দশকে যখন আমাদের রমজুল হক স্যার ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকতা করতেন, তখন তাকে এসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2 দশকের সভাপতি হিসেবে হায়দার আলী হাই স্কুলের সেবা দিতে পারে আমাদের মাঝখানে অধ্যাপক রমজুল হক স্যার তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের এই 50 বছরের পথ অনেক চড়াই উতরাই পার করে আজকে আমরা এত বড় একটি অনুষ্ঠান করার সুযোগ করতে পেরেছি, যার অবদান আমাদের মনে করিয়ে দেয় আমাদের মাঝখানে যারা এখন নেই, যারা একসময় আমাদের স্কুলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করে এই স্কুল দাঁড় করিয়েছেন। আমরা সবাই তাদের
তাদেরকে শ্রদ্ধা ভরে সম্মান করি এবং যারা আমাদের মাঝখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা সম্মানের সহিত আমাদের হৃদয়ের সবচেয়ে উচ্চ স্থানে আসনটি দিতেই পারি। ধন্যবাদ। ইতিহাস বলার জন্য সত্যিই অনেক ত্যাগ এবং তিতিক্ষার ফলে আমরা আজ এই স্কুল দেখতে পাচ্ছি। তোমরা যারা ছোট, এই যে সামনে বসে আছো বাচ্চারা, তোমরা হয়তো জানো না, আমরা দেখেছি একতলা দালান এবং মুরব্বীদের কাছে শুনেছি টিনের ঘর ছিল। টিনের ঘর আমাদের দেখার সৌভাগ্য হয় নাই। আমরা একতলা দালান যে সময় দেখেছি, বিশাল একটা মাঠ ছিল, এই ভবনগুলো ছিল না। আমার পিছিয়ে যে কলেজ ভবন, এটাও ছিল না। আমরা সবাই এখানে খেলা করতাম এবং আমাদের মান্ডা এলাকাবাসীর ফুটবল খেলার সুনাম শুধু মান্ডাদির নয়, অত্র আশেপাশে যত ইউনিয়ন থেকে মান্ডার ইউনিয়নের সুনাম বেশি ছিল। এবং আমাদের পঞ্চায়েতের মুরব্বীগণ সবাই সম্মিলিতভাবে, কারণ নাম আমি বলছি না, সবারই কম বেশি, সকল মুরব্বীরই কম বেশি অবদান আছে। সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমার এই হায়দার আলী হাই স্কুলের প্রাক্তন অনেক শিক্ষক, প্রধান শিক্ষক, অনেক ছাত্র যারা আমাদের মাঝখানে নেই, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তারা যেন বেহেশত লাভ করেন। আমি 93 ব্যাচের ছাত্র ছিলাম, তখন মুস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। আমরা তাকে এতটাই ভালোবাসতাম, তার মৃত্যুটাকে আমরা সহজভাবে নিতে পারিনি। মর্মান্তিক ছিল সেই সড়ক দুর্ঘটনা। তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তারপরে আমাদের হায়দার আলী হাই স্কুলের আর্থিক দিক মজবুত করার ক্ষেত্রে সবচেয়ে অবদান মনে করি আব্দুল রশিদ মাস্টার। আমরা ওনাকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে পেয়েছি, প্রধান শিক্ষক হিসাবে পাইনি। তিনিও আমাদের স্কুলের, এখন শুনি আমাদের স্কুলের ফান্ড নাকি অনেক অনেক বেশি, সেই বুনিয়াদটা তৈরি করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি বলে আমি মনে করি। হায়দার আলী হাই স্কুলের আমরা যে পূর্ণ মিলন অনুষ্ঠান করতে যাচ্ছি, 1 মাসের উদ্যোগে করেছি। জানি না কতটুকু সফল হতে পারবো। আশা রাখি এই যে পথ চলা আমরা শুরু করলাম, ভবিষ্যতে আপনারা এটা ধরে রাখবেন। যারা এখন স্কুলের ছাত্র, হয়তো আমরা যারা এখন স্টেজে কথা বলতেছি তারা আর 50 বছর পরে থাকবো কিনা জানি না। আপনাদের কি তখন 100 বছর পূর্তি অনুষ্ঠান করতে হবে? আমরা শুরু করে দিয়ে দিলাম পথ চলা। আপনারা এই পথ চলাকে আরো সুন্দর করবেন, আরো বেগবান করবেন, সবাইকে শিক্ষানগর হিসাবে তৈরি করবেন এবং সবাই আদর্শ মানুষ হিসাবে তৈরি হয়, সেই মনোভাব নিয়ে পড়ালেখা করতে হবে। শুধু আমি বড় হয়ে কি করব, কিভাবে অর্থ উপার্জন করব সেটা নয়, আদর্শ মানুষ কিভাবে হতে হয় সেটা আমাদের শিখতে হবে। সুধী মণ্ডলী, আমাদের চলার পথটা একটু ক্লিয়ার করতে হবে। আমাদের অতিথিবৃন্দ এবং আমাদের স্কুলের সবচেয়ে প্রথম ব্যাচের মুরব্বী এরশাদ ভাই, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বয়সে অনেক ছোট, আমাদের ভুল ত্রুটি হতে পারে। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
যদি কোনো অনুষ্ঠান পরিচালনায় বা সার্বিক তত্ত্বাবধানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা আপনাদেরই সন্তান, ছোট ভাই। আমাদের অনুষ্ঠানে উদ্বোধন করবেন ঢাকা ৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাবির হোসেন চৌধুরী এমপি। উদ্বোধন অনুষ্ঠান করার পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে আনন্দ র্যালি দিয়ে। আনন্দ র্যালি আমরা মান্ডা স্কুল থেকে মান্ডা পঞ্চায়েত ক্লাব পর্যন্ত করব। তারপরে এসে আমরা ব্যান্ড শো হবে, র্যাফেল ড্র, দুপুরে লাঞ্চের বিরতি, বিকালে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের মেয়েরা প্রায় 1 মাস এখানে নৃত্য পরিবেশনা প্র্যাকটিস করেছে, তাদের উপস্থাপনায় নৃত্য অনুষ্ঠান, গ্রুপ ড্যান্স, ছেলেদের কৌতুক অভিনেতা, শিক্ষকদের গান, প্রাক্তন ছাত্র যারা আছেন, এখন অনেকে অনেক বড় বড় পোস্টে আছেন, তারাও আপনাদের মাঝে সংস্কৃত অনুষ্ঠানে গাইবেন। এরপরে সন্ধ্যার পরে ব্যান্ড শো আমরা 3টি মেয়ে ভোকাল আসবে এবং আমাদের সর্বশেষ আকর্ষণ তাহসান। আরেকটি কথা আমার বাদ পড়ে গেছে, যার জন্য আমি দুঃখিত। আতশবাজি, মনোরম আতশবাজি, 50 বছর পূর্তি অনুষ্ঠানে মনোরম আতশবাজি হবে। যারা রেজিস্ট্রেশন করেন নাই আপনারা আশা করি স্কুলের বাইরে থেকেও সেটা উপভোগ করতে পারবেন, কিন্তু দুঃখ পেলেও করার কিছু নাই, যেহেতু এটা রেজিস্ট্রেড। এখন মুন্না আমাদের সাথে সামনে কিছু বলবে। আপনাদের উদ্দেশ্যে না, আমার ভলান্টিয়ার, আপনারা এসে এই স্টেজের পিছনে আমার সাথে যোগাযোগ করেন। এখন যে যেখানে আছেন আমার সাথে এসে এখন স্টেজের পিছনে যোগাযোগ করেন। 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপক কমিটির আহ্বায়ক দায়িত্ব পালন করতে পেরে স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ মনে করছি এবং আমি সকলের দোয়া প্রার্থী। আমি প্রথমেই স্মরণ করছি মরহুম হায়দার আলী সাহেবকে, যিনি বিদ্যালয়ের জন্য 110% জমি দান করে রেখেছেন। 1963 সালে স্বল্প পরিসরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজ কালের বিপর্যয়ে বিকশিত হয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজে রূপান্তরিত হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজের প্রয়াত সকল প্রধান শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রীদের। মহান আল্লাহ তাআলার কাছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। প্রয়াত প্রধান শিক্ষকের মধ্যে মরহুম জনাব মকবুল মাস্টারের নাম নানিলি নয়, যিনি ব্রিটিশ আমলে গ্র্যাজুয়েট করার পরে স্কুলের প্রধান শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করেন। স্কুলের পেছনে যার শ্রম, মেধা, সুপরামর্শ ও সঠিক দিক নির্দেশে প্রতিষ্ঠানে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে এবং স্থানীয় গণ্যমান্য পঞ্চায়েত প্রধানকে শ্রদ্ধা করে স্মরণ করছি। 1993 সালে এসএসসি ব্যাচের ছাত্র আমি। আমার সময়ে সবচেয়ে সফল শিক্ষক ছিলেন মরহুম মোস্তাফিজুর রহমান। তার ব্যক্তিত্ব, ন্যায়পরায়ণতা ও সদ্গুণাবলী আমাদের ভবিষ্যৎ পথ করার দিক নির্দেশনা দিয়েছে। তিনি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান, কিন্তু তার আদর্শ আজও আমরা বুকে লালন করি। অন্যান্যদের মধ্যে প্রধান শিক্ষক মরহুম জনাব আব্দুর রশিদ স্যারের কথা উল্লেখ না করলেই নয়। এই বিদ্যালয়কে তিনি নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। বিদ্যালয়ের আর্থিক ভিত মজবুত করার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। আমাদের সময়ে যে সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু তাদের মেধা, চরিত্র গঠন, ব্যক্তিত্ব গঠন, ভালো রেজাল্টের লাভে সহায়ক ভূমিকা পালন করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানান করি। তাদের মধ্যে আমাদের সময় শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী দীপঙ্কর চন্দ্র, রুস্তম আলী স্যার, কাশেম স্যার, মৃদা স্যার,
মুস্তাফিজ স্যার, বৌদি আপা, জহির স্যার, সবাইকে আমার ঈদের অন্তঃস্থলকে শ্রদ্ধাবোধ। আমাদের মান্ডা এলাকার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর রমজুল হক মহোদয়কে স্মরণ করছি। তিনি তার বুদ্ধদীপ্ত চিন্তাধারার মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নে সুখে দুঃখে বিপদে আপদে সর্বসময় পাশে ছিলেন। আমরা আশা করি তিনি আমাদের বিদ্যালয়ের পাশে থাকবেন এবং মূল্যবান পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটিকে আরো উজ্জ্বল সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। বিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান জনাব সাবের হোসেন চৌধুরীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা তার প্রত্যক্ষ অবদানেই আমরা বিদ্যালয়টিকে কলেজ হিসাবে পেয়েছি। তিনি আমাদের একটি সুন্দর মনোরম কলেজ ভবন উপহার দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গড়তে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়ার জন্য হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও হৃদয় নিগ্রানো অভিনন্দন। পরিশেষে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সুখ্যাতি কামনা করছি। পাশাপাশি স্কুলের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। হায়দার আলী হাই স্কুল দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। ভাবে দুঃখিত, আমাদের প্রধান অতিথি উনি চলে এসেছেন, উনি এখন অন দ্য ওয়ে, উনি রাস্তায় আছেন, উনি যে কোনো মুহূর্তে উনি এসে আমাদের সাথে জয়েন করবেন। আমরা সকল অতিথিবৃন্দকে অনুরোধ করছি আপনারা আপনাদের আসন ছেড়ে যাবেন না, আপনারা আপনাদের আসন ছেড়ে শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। সাবের ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মাধ্যমে আমাদের প্রিন্সিপাল স্যারকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আদদুআ লিল সাইয়্যিদিল মুসলিমিন, আম্মা বাদ। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য সভাপতি, ঢাকা ৯
আসন থেকে নির্বাচিত মান্ডা মুগদা খিলগাঁও এলাকার মাটি ও মানুষের নেতা, শিক্ষানুরাগী, সমাজ সংস্কারক ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব সাবের হোসেন চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই তাকে সুস্বাগতম জানাচ্ছি। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আমার সম্মানিত স্যারকে অনুরোধ করব এই অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। এখন পবিত্র কালামে পাক থেকে কোরআন তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমি তাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। পতাকা উত্তোলন এবং আমাদের পায়রা উত্তোলনের জন্য ধন্যবাদ। এবং উনি এখন আমাদের মাঝখানে বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি সাবের হোসেন চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই গর্বের এবং প্রিয় একটি এলাকা এবং এই মান্ডা এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির উদ্বোধন পর্যায়ের সম্মানিত সভাপতি, তিনি প্রতিষ্ঠানের প্রধান মোশাররফ সাহেব, যার কথা একটু আগে আপনারা শুনছিলেন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং বিশেষভাবে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, শিক্ষক হিসাবে ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি আজকে খুবই আনন্দিত যে আমাদের এই নির্বাচনী এলাকার একটি প্রতিষ্ঠান তাদের 50 বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই আয়োজনটি করা হয়েছে। এবং এই আয়োজনের আজকে যারা মূল উদ্যোক্তা, যারা এই প্রতিষ্ঠান ধরে তাদের ছাত্র জীবন শুরু করে এখন তাদের কর্মজীবনে আছে, অতীতে সকল ছাত্রছাত্রী মিলেই এই উদ্যোগ গ্রহণ করেছে, যেটা আমাদের সকলের জন্য অবশ্যই একটি আনন্দের বিষয়। কেননা যে কোনো প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং দিবস। এই কারণে যে 50 বছর আমরা যদি একজনের ব্যক্তির জীবনের প্রেক্ষাপটে দেখি তাহলে সেটা হতো তার সারা জীবন। একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে 50 বছর সেই ধরনের গুরুত্বপূর্ণ না হলেও
একটি প্রতিষ্ঠান যে খুব ছোট একটি জায়গা থেকে জন্মগ্রহণ করে ধাপে ধাপে এগিয়ে যায়, তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। যখন এই প্রতিষ্ঠানটি শুরু হয় 50 বছর আগে, তখন এই এলাকার চিত্র কী ছিল এবং এই প্রতিষ্ঠানের চিত্র কী ছিল সেটা বিশেষ করে এলাকার মুরব্বী যারা আছেন আপনারা সকলেই অবগত আছেন। এবং আমি জনপ্রতিনিধি হিসাবে যে বিষয়টি সবসময় গুরুত্ব দিয়ে আসি সেটা হচ্ছে, যখন আমরা একটি এলাকার উন্নয়নের কথা বলি, আমরা শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পানির সমস্যা সমাধান, গ্যাস সংযোগ বা ওই এলাকায় নাগরিক সুযোগ সুবিধা কতটুকু আছে, আমরা কিন্তু শুধু সেই কথা বুঝাই না। কারণ আমার দৃষ্টিতে একটি এলাকার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গাটি, যেটা আমরা সবসময় উন্নত করার চেষ্টা করি, সেটা হচ্ছে সেই এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি একটি এলাকায় সত্যিকার অর্থে একটা জায়গা তৈরি করে নিতে পারে, তাহলে দেখেন এটা আগামী দিনের এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনারা লক্ষ্য করেছেন যে বিগত 4 বছর আমি চেষ্টা করেছি আমাদের এই বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মান আরও কিভাবে উন্নত করা যায়। উন্নত করতে হলে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যেমন আমরা মান উন্নত করার চেষ্টা করি, পাশাপাশি নতুন প্রতিষ্ঠানও আমরা এখানে নিয়ে আনার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে আমাদের এই সবুজবাগ অঞ্চলেই বিশ্ব রোডের পাশে যে মুগদার ঝিলটি আছে, সেখানে অনেক দিন ধরেই কিছু জায়গা বেদখল অবস্থায় ছিল। আমরা কিন্তু সেই সরকারি জায়গা উদ্ধার করে সেখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো বাংলাদেশের প্রথম সারির যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে আইডিয়াল হচ্ছে একটি প্রতিষ্ঠান, তার একটি শাখা আমরা করেছি। শাখা করার উদ্দেশ্যটা ছিল যারা বিশ্ব রোডের এই প্রান্তে থাকে তাদের জন্য বিশ্ব রোড অতিক্রম না করে তারা যেন আমাদের এই এলাকায় সেই ভালো লেখাপড়ার একটা পরিবেশ পায়। তবে শুধু একটি প্রতিষ্ঠান দিয়ে একটি এলাকার শিক্ষার মান উন্নত করা যায় না। আইডিয়াল যেহেতু এখন এখানে আছে, আমাদের এই এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সেই আইডিয়ালের সাথে এখন প্রতিযোগিতা করতে হবে। আমরা যদি ভালো ছাত্রছাত্রী পেতে চাই, শুধু এলাকার কথা বলে তাদেরকে কিন্তু আমরা পাবো না। আমরা যারা বাবা মা, আমাদের সবসময় প্রত্যাশা থাকে যে এলাকার সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মান সবচেয়ে বেশি উন্নত, যার ফলাফল ধারাবাহিকভাবে প্রশংসা কুড়ায়, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সেই ধরনের প্রতিষ্ঠানে পাঠাতে চাই। এটাই স্বাভাবিক। তো আমরা চাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটিকেও আরও গড়ে তোলার জন্য। আমি যে মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে এই কথাগুলো বলছি, তার পেছনে আপনারা দেখছেন আমরা নতুন করে এখানে একটা ভবন করেছি। কয়েকদিন আগে আমরা আলোচনা করেছি যে প্রয়োজন হলে এটাকে আমরা আরো 4 তলায় আমরা উন্নীত করব। আমাদের কলেজের চাহিদা আমি মনে করি আগামীতে আরো অনেক বাড়বে। সুতরাং এটা শুধু একটি স্কুল নয়, একটি কলেজ হিসেবেও যেন খ্যাতি অর্জন করে, সেটাও কিন্তু আমাদের একটা দেখার বিষয় আছে। সুতরাং আজকে যেমন আমরা বিগত 50 বছর নিয়ে গর্ব করি, আমরা বলি এটা আমাদের এলাকার একটি গর্ব, এলাকার একটি ঐতিহ্য, ঠিক একইভাবে আজ থেকে 50 বছর পর এই প্রতিষ্ঠানকে আমরা কোন জায়গায় দেখতে চাই, কি পর্যায়ে দেখতে চাই, কোন মানে দেখতে চাই, সেই বিষয়টি কিন্তু আজকে আমাদের ভাবতে হবে। এবং সেটা যদি আমরা ভাবতে চাই তাহলে দল মত নির্বিশেষে আমাদের সকলকে কিন্তু এই প্রতিষ্ঠানকে এলাকার একটি সম্পদ হিসেবে দেখতে হবে। আমার এই প্রতিষ্ঠানকে আমি সামাজিক সাইনবোর্ড হিসাবে ব্যবহার করব, এলাকায় আমার নিজের ব্যক্তিগত অবস্থান আরো শক্তিশালী করার জন্য আমি এটা ব্যবহার করব, সেই ধরনের চিন্তা কিন্তু আমরা
কেউই কোনো ক্ষেত্রেই আমরা দেখতে চাই না। আমরা চাই সকলেই আমরা বলবো আমাদের নিজেদের একটা দলীয় রাজনৈতিক অবস্থান থাকতে পারে, সমর্থন থাকতে পারে, পরিচয় থাকতে পারে, তবে যখন আমরা এই প্রতিষ্ঠানের কথা বলবো তখন কিন্তু আমরা এলাকার উন্নয়নের কথা বলবো, দলমত নির্বিশেষে সকলে মিলেই আমরা কাজ করব। এবং আপনারা আজকে লক্ষ্য করছেন যে এই মঞ্চে শুধু যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন এই কথা কিন্তু নয়। যিনি স্থানীয়ভাবে এখানে নির্বাচনে বিজয় হয়েছে তিনি ভিন্ন দল করতে পারে, তবে আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে, কোনো দলের প্রতিনিধি হিসাবে নয়। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে। এইভাবেই যদি আমরা সকলেই, আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, রাজনৈতিক নিজ নিজ দর্শন নিয়ে আমরা এলাকার মানুষের কাছে যাব, আমাদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা যাব, তবে কিছু কিছু বিষয়ে আমরা কিন্তু সকলে একই জায়গা থেকে একযোগে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমি মনে করি আজকে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তারা কিন্তু আমাদেরকে ঠিক সেই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছে। কেননা এখানে আজকে তারা তাদের কর্মজীবনে প্রবেশ করে সবাই যে একটি রাজনৈতিক দলের সমর্থক সেটা কিন্তু নয়, কিন্তু সকলে আজকে তারা এক জায়গায় এসে এই ধরনের একটি কর্মসূচির আয়োজন করেছে, যার জন্য আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলের পক্ষ থেকেও তাদেরকে আমি অভিনন্দন জানাই। একই সাথে আমি মনে করি যে ধরেন এই যে প্রতিষ্ঠানটি আমাদের আছে, এই প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগেও 50 বছর পূর্তি উপলক্ষে আমি মনে করি একটি ব্যাপক আয়োজনের দরকার আছে এবং প্রয়োজন হলে সেই আয়োজনে আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারি।